অন্নপূর্ণা যোজনা ৩,০০০ টাকা পেতে ৫টি নিয়ম আপনাদেরকে মানতেই হবে। যদি আপনি না মানেন তাহলে আপনার ব্যাংক অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার এই ৩,০০০ টাকা কিন্তু ঢুকবে না। দেখবেন আপনার পাশের বাড়ির মহিলা কিন্তু অন্নপূর্ণা যোজনা ৩,০০০ টাকা পেয়ে গেছেন আর ব্যাংক অ্যাকাউন্টে ঢুকেও গেছে। এবার আপনি টাকার অপেক্ষায় রয়ে গেছেন, কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকছে না। আর এই ৫টি নিয়মের মধ্যে এমন ২-৩টি নিয়মের কথা জানাবো যেগুলো কিন্তু কাজের মধ্যেই পড়ে। এই কাজগুলো আপনাদেরকে করে রাখতে হবে, না হলে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। এমনিতেই জানেন সরকার বদলের পাশাপাশি লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা এই চলতি মাসে কারোরই ব্যাংক অ্যাকাউন্টে ঢোকেনি, কারণ যেহেতু সরকার বদল হয়ে গেছে। তবে চিন্তা করবেন না, জুন মাসের ১ তারিখ থেকেই অন্নপূর্ণা যোজনার যে ৩,০০০ টাকা সেটা আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে। তবে টাকা পেতে চাইলে এই ৫টি নিয়মের কথা অবশ্যই মাথায় রাখতে হবে। প্রথমত আপনাদেরকে জানাবো, এই অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা পেতে হলে আপনাকে অবশ্যই পশ্চিমবঙ্গের একজন মহিলা হতে হবে, অর্থাৎ আপনাকে একজন ভারতীয় মহিলা হতে হবে। তবেই কিন্তু আপনি এই প্রকল্পে আবেদন করতে পারবেন এবং এই প্রকল্পের টাকা পাওয়ার যোগ্য হবেন। এটাও কিন্তু একটা নিয়মের মধ্যেই পড়ে। তো নারী কল্যাণ ও শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন যে অবশ্যই আপনাকে একজন ভারতের নাগরিক হতে হবে, তবেই কিন্তু আপনি এই প্রকল্পের টাকা পাবেন। এরপর দ্বিতীয় যে অপশনটা আছে সেটা হচ্ছে, আপনি যদি এই প্রকল্পের টাকা পেতে চান তাহলে আপনাকে অবশ্যই ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার কার্ডের লিঙ্ক থাকতে হবে, অর্থাৎ আধার লিঙ্ক ব্যাংক অ্যাকাউন্ট লাগবেই। কারণ ব্যাংকের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক না থাকলে এই প্রকল্পের টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু ঢুকবে না। তো যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক না থাকে, তো সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই আপনার যে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে যে অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে, যে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে সেই ব্যাংকে আপনাকে যেতে হবে। তারপর আপনি ব্যাংকে গিয়ে আপনার যে কেওয়াইসি আপডেট সেটাকে করিয়ে নিতে হবে। তো অবশ্যই আপনি ব্যাংকে গিয়ে যথারীতি স্যার ম্যাডামদেরকে জিজ্ঞাসা করবেন। তারপর ওনারা যদি বলে যে ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক নেই, তখন আপনি আপনার যে প্যান কার্ড, আধার কার্ড, ব্যাংকের পাসবই, ২ কপি পাসপোর্ট সাইজ ছবি, এই সমস্ত কিছু নিয়ে যাবেন। এবারে যার ব্যাংকের পাসবই তিনি স্বয়ং যাবেন, মানে নিজেকে যেতে হবে, কেননা এখানে আঙুলের ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হবে, ছবি তোলা হবে, চোখের রেটিনা স্ক্যান করা হবে, এই সমস্ত কিছু করা হবে। তো সেই জন্য যার নামে পাসবুক তাকে অবশ্যই যেতে হবে। তখন স্যার ম্যাডামরাই আপনাদের যে কেওয়াইসি আপডেট সেটা কিন্তু করিয়ে দেবে। তখন আপনার আর এই যে অন্নপূর্ণা যোজনা ৩,০০০ টাকা পেতে সেই ক্ষেত্রে আর কিন্তু কোনো প্রবলেম হবে না। এবার ৩ নম্বরে আপনাদেরকে জানিয়ে রাখি, যে সমস্ত মহিলার নাম এসআইআর লিস্ট থেকে সম্পূর্ণভাবে বাদ চলে গেছে বা ডিলিট হয়ে গেছে, সেই সমস্ত মহিলারা কিন্তু এই প্রকল্পের সুবিধা পাবেন না। মূলত কাদের নাম বাদ যাবে? যারা ধরুন মৃত রয়েছেন, যে সমস্ত মহিলা মৃত বা যারা ধরুন অভারতীয়, তারা কিন্তু এই সমস্ত প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য না। তো সেই সমস্ত নামগুলো কিন্তু বাদ যাবে। তো ৪ নম্বরে কি বলা হয়েছে দেখুন, যদি আপনি কোনো সরকারি চাকুরি করেন, যদি সরকারি খাতায় আপনার নাম থাকে, তো সেই ক্ষেত্রে আপনি কিন্তু এই প্রকল্পের সুবিধা পেতে পারেন না। তো দেখুন, আমরা কিন্তু দেখে আসছি অনেক দিন থেকে, কেন্দ্রীয় সরকারের বলুন কিংবা রাজ্য সরকারের বলুন, যে সমস্ত পরিবারগুলো ধরুন কোনো মাসিক ট্যাক্স দেওয়া হয় বা কোনো সরকারি কাজের সঙ্গে যুক্ত আছে, সেই সমস্ত পরিবারগুলো কিন্তু এই প্রকল্পের সুবিধা নাও পেতে পারেন। তো এই বিষয়ে এই যে অন্নপূর্ণা যোজনার টাকা নিয়ে এখনো পর্যন্ত নতুন কোনো গাইডলাইন আসেনি। যখনই নতুন কোনো গাইডলাইন আসবে তখন অবশ্যই আপনাদের সঙ্গে বিস্তারিত আরো আলোচনা করব। শীঘ্রই গাইডলাইন চলে আসবে, যখনই গাইডলাইন চলে আসবে আপনাদেরকে অবশ্যই জানাবো। তবে এইটুকু আপনারা মাথায় রাখতে পারেন, যে সমস্ত পরিবারে ইনকাম ট্যাক্স দেওয়া হয় বা যে সমস্ত মহিলারা সরকারি কাজের সঙ্গে যুক্ত আছেন, তারা কিন্তু এই প্রকল্পের আবেদনের জন্য যোগ্য বলে বিবেচিত নয়। এবার ৫ নম্বরে যে আপডেটটা আপনাদেরকে জানাবো সেটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট বা সবথেকে বড় আপডেট আপনারা বলতে পারেন। তো স্বয়ং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজেই বলেছেন, এই যে টাকাটা অন্নপূর্ণা যোজনার যে ৩,০০০ টাকা সেটা কিন্তু আপনারা ডিবিটির মাধ্যমে পাবেন, অর্থাৎ ডিরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে। আর এই ডিবিটি লিঙ্কটা যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে না থাকে তাহলে কোনোভাবেই আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা কিন্তু ঢুকবে না। তাই যত দ্রুত সম্ভব আপনি ব্যাংকে গিয়ে, যখন আপনি ব্যাংকে যাবেন, ধরুন আপনার পাসবই বা আপনার আধার কার্ডের যে জেরক্স বা অরিজিনালটা আপনি নিয়ে যেতে পারেন। এছাড়া আপনার ব্যাংকে অ্যাকাউন্টের সঙ্গে যেটা লিঙ্ক করা আছে সেই মোবাইল নাম্বারটা নিয়ে চলে যাবেন। তারপর ব্যাংকে গিয়ে আপনাকে দেখবেন একটা ফর্ম দেওয়া হবে, ফর্মটা ফিল আপ করে জমা দিলেই ওনারা কিন্তু আপনার ডিবিটি লিঙ্কটা করে দেবে। আর আপনার সুবিধার্থে যদি আপনি অনলাইনে ডিবিটি লিঙ্ক করাতে চান, করিয়ে নিতে পারেন, পরে ব্যাংকে গিয়ে চেক করে নেবেন। এই মুহূর্তে কি আপনি ডিবিটি লিঙ্ক করিয়েছেন? যদি না করিয়ে থাকেন দ্রুত করিয়ে নিন। আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।